আর্জেন্টিনার সাথে খেলা পড়লো, আমরা আসলে ফিনালিসিমে যেটা মিস করছি এইরকম একটা ম্যাচ হবে হয়তো, আশা করি ফাইনালের আগে একটা ফাইনাল হবে। আশা দেখছে না দেখছে এটা খেলাই বলে দিবে আপনাদের, সবাই দেখতে পারবে। আসলে অনেক কিছু আসলে ব্যাপার আছে, কার সাথে খেলা পড়ে, কোন টিমের সাথে খেলা পড়ে, সবকিছু মিলে যদি একটা ভালো সাইডে পড়ে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায়, ভালো কোনো দলের সাথে খেলা পড়লে এটা ফাইটিং হবে, যারা ভালো খেলবে তারাই উপরে যাবে। আমি আশা করি স্পেন ভালো খেলবে এবং আরো উপরে যাবে, ফাইনাল অব্দি যাবে। একটা ফুটবল খেলা ম্যাচটা তো শুধু মিডফিল্ড দিয়ে হয় না, সবকিছু মিলে আর কি। যারা ফরওয়ার্ড আছে তাদেরও ব্যাপার আছে, যারা মিডফিল্ড আছে তাদেরও ব্যাপার আছে। পর্তুগালের আপনার মিডফিল্ড সেরা, পর্তুগাল স্পেন এদের মিডফিল্ড সর্বোচ্চ সেরা এবার বিশ্বকাপে। সেই ক্ষেত্রে আমরা পর্তুগাল থেকে তো তেমন একটা কিছু দেখিনি। সব ম্যাচ আসলে একরকম হয় না। এই যে এই ম্যাচে অনেক চান্স ক্রিয়েশন করতেছে স্পেন, আশা করি আরো গোল হবে। 4টা হয়েছে 52 মিনিট, আশা করি আরো 2টা হবে। এখন যে অবস্থা দেখতেছি আসলে সাথে আসলে আর্জেন্টিনার সাথে হয় কিনা তাও একটা ব্যাপার আছে। আর্জেন্টিনা যেহেতু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে, স্পেনও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বর্তমান আছে, যেহেতু অনেক গোল দিছে। 4 গোলের ব্যবধান হলো আর স্পেন চ্যাম্পিয়ন হবে। রানার্স আপ হলে হয়তো আর্জেন্টিনার সাথে খেলা পড়তে পারে। আর্জেন্টিনার সাথে খেলা পড়লো, আমরা আসলে ফিনালিসিমে যেটা মিস করছি এইরকম একটা ম্যাচ হবে হয়তো, আশা করি ফাইনালের আগে একটা ফাইনাল হবে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। বাঁচা মরার লড়াই হিসাবে বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে সৌদি আরব থেকে মনে করেন আমরা আর্জেন্টিনাকে গতবার হারাই দিয়েছি, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে ফুটবল খেলা তো। তারপর এখন যে বর্তমান অবস্থা স্পেন অনেক আগে আছে, এটা সম্ভব না। সৌদি থেকে আর কিছু আশা করা যায় এখন। নামানো গত ম্যাচে যেরকম লাস্টে যখন হাই রিস্ক নিয়ে উইলিয়ামকে নামানো হয়েছে 85 মিনিটে, ইয়ামালকে লাস্টে নামানো হয়েছে, যখন দেখতেছে পারে না এই কারণে নামানো হয়েছে। তখন আসলে নামাইতো না যদি আগে গোল বের করতে পারতো। এবারও মানে বাঁচা মরার লড়াই হিসেবে নামাইছে আর কি। আসলে লামিনে তো প্রথম বিশ্বকাপ, ওর থেকে আসলে বেশি আশা করাটাও ঠিক না। পেদ্রি যেহেতু মিডফিল্ডে আছে, ও বল যদি ভালোভাবে সাপ্লাই দিতে পারে, প্লে মেক করতে পারে, তাহলে আমি আশা করি পেদ্রি মেইন প্লেয়ার। না, স্পেনের আসলে এরকম ডিফেন্স নিয়ে কোনো সমস্যা নেই, আশা করি যে ডিফেন্স আছে চলবে। বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক অনেক বেশি, ঠিক আছে। এখন মানে বর্তমানে স্পেন, এরপরে ফ্রান্স, তারপর হচ্ছে আপনার পর্তুগাল, আর্জেন্টিনা, ব্রাজিল বড় দল, ওরাই আসলে উপরে যাবে এটাই আশা করতেছে আর কি। আসলে স্পেনের খেলাটা পছন্দ, বার্সেলোনা ক্লাব, সবাই স্পেনের প্লেয়ারই বেশিরভাগ, ওইখান থেকে আসলে স্পেনের প্রতি একটু ভালোবাসাটা সৃষ্টি হয়েছে।